সালামু আলাইকুম। আজকে আরো টেন্সে তিনটা পার্ট নিয়ে আলোচনা করব। সেটা হলো পারফেক্ট টেন্স নিয়ে। পারফেক্ট টেন্সে তিনটা পার্ট আছে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট। এই পারফেক্ট টেন্স নিয়ে আজকে এই ক্লাসে আলোচনা করব। যারা ক্লাসটা দেখতেছেন অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আজকে আপনাদেরকে এই ক্লাসে পারফেক্ট টেন্সটা শিখাতে পারবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ক্লাসটা। যারা পারফেক্ট টেন্স বুঝেন না তাদের জন্য আজকে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনাদের ক্লাসটা দেখতে হবে। চলুন আমরা একটু বোর্ডে লক্ষ্য করি। তো দেখেন, ফার্স্ট অফ অল আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন একটা বিষয় মনে রাখবেন, পারফেক্ট বলতে আমরা বুঝবো ভার্বের 3 নাম্বার যদি থাকে তাহলে আমরা সেটা বুঝবো পারফেক্ট টেন্স। আচ্ছা, এখন আমরা দেখবো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি। বর্তমানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, তাকে বলা হয় কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাকে কি বলা হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা একটা স্ট্রাকচার দেখবো। প্রেজেন্ট পারফেক্টের সুন্দর একটা স্ট্রাকচার আছে, সেটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বি থ্রি প্লাস অবজেক্ট। এখানে অক্সিলারি ভার্বের পরে আমাদের কি হবে? বি থ্রি হবে। এখন আমাদের অক্সিলারি ভার্ব কয়টা আছে? দুইটা আছে। এখন এই দুইটা অক্সিলারি ভার্ব আমরা কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে ইউজ করতে পারবো? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা হ্যাজ ইউজ করব, আর বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করব। আশা করি এই হ্যাভ আর হ্যাজ এর ইউজটা বুঝতে পারছেন। আমরা থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ ইউজ করব, আর বাকি সব ক্ষেত্রে কি ইউজ করব? হ্যাভ ইউজ করব। আচ্ছা, এখন আমরা উদাহরণ দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি কাজটি করেছি, এই মাত্র করেছি, তার ফল এখনো কি বিদ্যমান থাকবে, তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখন দেখেন, আই একটা ফার্স্ট পারসন, এই জন্য এখানে হ্যাভ হয়েছে, আর হ্যাভ এর পরে সবসময় কি হয়? বি থ্রি হয়। তারপর আমরা প্রয়োজন অনুসারে কি অবজেক্ট ইউজ করব। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দ্বিতীয় সেন্টেন্সটা দেখি। হি হ্যাজ রিটেন এ লেটার। সে একটি চিঠি লিখেছে। তাহলে কি সে একটি চিঠি লিখেছে, তার প্রমাণ অবশ্যই আছে, ওই জন্য এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তারপর আমাদের এখানে কি আছে? হ্যাজ আছে, আর হলো ভার্ব থ্রি আছে। এটা দেখে আমরা চিন্তা করবো সেটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমাদের এখানে হ্যাজ হয়েছে, কারণটা কি? হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমাদের কি কি হয়েছে? এখানে হ্যাজ হয়েছে। আমরা তৃতীয় নাম্বার সেন্টেন্সটা দেখি। করিম হ্যাজ গন টু স্কুল। করিম স্কুলে গিয়েছে। এখানে করিম একটা কি সিঙ্গুলার পারসন, এর জন্য আমাদের এখানে হ্যাজ ইউজ করা হয়েছে। আর হ্যাজ এর পরে সবসময় কি ইউজ করবো? আমরা ভার্বের 3 নাম্বার ইউজ করব। আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বুঝতে পারছেন। আমরা এই টাক্সা দিয়ে সেন্টেন্স গুলো মেক করব। এখন আমরা দেখব পাস্ট পারফেক্ট বলতে আমরা কি বুঝি। পাস্ট পারফেক্ট বলতে আমরা কি বুঝি? অতীতকালে দুটি কাজের মধ্যে যেই কাজটা পূর্বে সংঘটিত হয়েছে বা আগে সংঘটিত হয়েছিল, সেটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। সেটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখন দেখেন পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। আর পাস্ট পারফেক্টের মজার বিষয় কি? এখানে মাত্র একটা অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব আমরা সব সাবজেক্টের ক্ষেত্রে ইউজ করতে পারবো। আচ্ছা, এখন আমরা উদাহরণ দেখি। হি হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর হি কেম। সে আসার পূর্বে সে কাজটি করেছিল। তাহলে এটা কি হবে? একটা কাজের পূর্বে আরেকটা কাজ কি সম্পূর্ণ হয়েছে আগে, যেটা সম্পূর্ণ আগে হবে সেটাই কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। সেটা কি হবে? তাহলে এই কাজের পূর্বে এই কাজটা কি আগে হয়েছে? হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। তাহলে এটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দ্বিতীয় সেন্টেন্সটা দেখি। হি হ্যাড গন আউট বিফোর হি রিড। সে পড়ার পূর্বে সে বাইরে গিয়েছিল। তাহলে সে কি একটা কাজের পূর্বে যে কাজটা আগে সংগৃহীত হয়েছিল সেটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখানে আমরা সাবজেক্ট ইউজ করছি হি, তারপর অক্সিলারি ভার্ব হ্যাড, হ্যাড এর পরে আমরা অলওয়েজ বি থ্রি ইউজ করব। আশা করি পাস্ট পারফেক্টটাও বুঝতে পারছেন। এখন আমরা দেখব ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টটা দেখব। ফিউচার পারফেক্ট বলতে আমরা কি বুঝি? ভবিষ্যতে কোনো কাজ একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে হয়ে থাকবে, তাহলে সেটা কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স। এখন দেখি আমরা ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি। সাবজেক্ট প্লাস শেল হ্যাভ উইল হ্যাভ বি থ্রি প্লাস অবজেক্ট। হ্যাভ এর পর অলওয়েজ ভার্ব থ্রি হবে, আমি আগে বলেছি। তাহলে আমরা এই স্ট্রাকচার দিয়ে সেন্টেন্সটা ইজিলি মেক করব। আমরা ফার্স্ট পারসনের ক্ষেত্রে শেল হ্যাভ ইউজ করব, আর বাকি সব ক্ষেত্রে উইল হ্যাভ ইউজ করব। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখব উদাহরণ। আই শেল হ্যাভ। আমরা আই এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? শেল হ্যাভ। আই শেল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 4 PM। আমরা 4টার মধ্যে কাজটা শেষ করে থাকবো, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা কাজটা শেষ করে থাকবো। এটা কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স হবে। আশা করি বুঝতে পারছেন। এখন দেখুন, হি উইল হ্যাভ রিড দ্য বুক বাই 11 AM। তাহলে কি
সে বইটি পড়ে থাকবে 11টার মধ্যে। সকাল 11টার মধ্যে সে কি বইটি পড়ে থাকবে, তাহলে একটা সে নির্দিষ্ট সময়ের মধ্যে সে কাজটি করে থাকবে, তাহলে সেটা কি হবে, ফিউচার পারফেক্ট টেন্স হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা ফাইনাল সেন্টেন্সটা দেখি। দে উইল হ্যাভ ওয়াচ দ্য কার্টুন বাই 10 p.m. সে 10টার মধ্যে কার্টুনটি দেখে থাকবে। তাহলে থাকবে কথাটা যদি আসে তাহলে নিঃসন্দেহে সেটা কি হবে, ফিউচার পারফেক্ট টেন্স হবে। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আপনাদের আশা করি টেন্সের পারফেক্ট টেন্স নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। এই ক্লাসটা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। যারা ক্লাসটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।